তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে বুক ফেয়ার বা বইমেলা, যাই বলো না কেন। তো চলো দেখা যাক। তো দেখো অলরেডি আমরা কিন্তু বুক ফেয়ারে পৌঁছেই গেছি। তো এই বুক ফেয়ারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম, তো ছোটোবেলার থেকে এই বুক ফেয়ার আমার কিন্তু ভীষণ প্রিয়। এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, ওরও খুব ভালো লাগে বইমেলায় যেতে। যখন আমি পড়াশোনা করতাম তো তখন তো আমি 2-3 বার তো অন্তত যেতাম। এখন 2-3 বার না পারলেও অন্তত একবার কিন্তু এই বুক ফেয়ারে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ বুক ফেয়ারটা আমার ভীষণই ভালো লাগে, ভালো লাগার একটা জায়গা। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বুক ফেয়ারটা নিয়ে। তখন বন্ধুদের সাথে যেতাম, আড্ডা মজা। তো দেখো এখানে কিন্তু বইয়ের স্টল কিন্তু খুব ভালো রকমই আছে, অনেক অনেক বইয়ের কালেকশন আছে। তোমার মামামও কিন্তু বই কিনেছে, তো সেটা আমি তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখন দেখো বইয়ের কালেকশন কিন্তু ভালো, আমি বেশ অনেক বইয়েরই কালেকশনস দেখেছি। তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের বুকস, তোমরা যারা বই মেলায় আসতে চাও বা বই কিনতে চাও, অনেক ধরনের। আর সব থেকে নজর কাড়া লেগেছে কিন্তু এই এই ফটো ফ্রেমগুলো, এগুলো কিন্তু অসাধারণ। সবই কিন্তু পেন্টিং, হ্যান্ড পেন্টিং, তো দারুণ সুন্দর। তো আজকে বইমেলায় গিয়ে আমার তো ভীষণ ভালো লাগলো। সব থেকে অনেক ধরনের, নানান ধরনের, তোমরা যারা বই ভালোবাসো, বইপ্রেমী মানুষজন, তাদের জন্য তো বইমেলা কতখানি বা কতটা ভালো লাগার জায়গা তোমরা তো সেটা জানোই, যে বুক ফেয়ার যারা বইপ্রেমী মানুষ তাদের কাছে খুব ভালো লাগে। তো একটা সময় ছিল যখন আমি নিজে প্রচণ্ড পরিমাণে গল্পের বই পড়তে ভালোবাসতাম। আমি ছোটো থেকে বেসিক্যালি পড়তে খুব ভালোবাসতাম, বিশেষ করে গল্পের বই খুব পড়তাম। তো এখন আর নানান ধরনের কাজের চাপে কিন্তু এখন বুক ফেয়ারের ওই বই কিনে বই পড়াটা হয় না, বই কিনে এনে বাড়িতে হয়তো জড়ো করে রাখাই হয়। শুধু কিন্তু এখানে বই যে পাওয়া যাচ্ছিলো এরকম কিন্তু নয়, এখানে কিন্তু নানান ধরনের জিনিস ছিল, ফ্লাওয়ার ভাস থেকে আরম্ভ করে ফুল টুল বা সাজের জিনিস, স্টেশনারির জিনিস, বাচ্চাদের খেলনা, নানান ধরনের জিনিস ছিল। তো তোমরা যারা বইমেলা ভিজিট করেছো তো তারা তো জানোই যে বইমেলাটা কীরকম, ডোমজুর বইমেলা, আমি ডোমজুর বইমেলার কথা বলছি, কীরকম ধরনের। আর তোমরা যারা এখনও ভিজিট করোনি তো তারা তো ডেফিনেটলি বইমেলা গেলে বুঝতে পারবে যে তোমাদের কতটা ভালো লাগছে বা কী ভালো লাগার জায়গা। ডেফিনেটলি বইমেলা খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা যারা যাওনি এখনও পর্যন্ত, যাও, ঘুরে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো নানান ধরনের ক্লিপ, জানি না কে কতটা কিনবে, তবে দোকানগুলো সাজিয়েছেই এত সুন্দর করে, দেখে যেন আমার ভীষণ ভালো লাগছে, যেন মনে হচ্ছে খুব সুন্দর করে দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে। সে তুমি বলো কানের দুলি বলো বা বাচ্চাদের সাজের জিনিসই বলো বা তুমি কোনো ফ্লাওয়ার ভাস বা যা কিছুই দেখো না কেন, খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর করে কিন্তু জিনিস দোকানগুলো সাজিয়েছে, খুব সুন্দর, অসাধারণ লেগেছে আমার। আমার বরাবরই ভালো লাগে, তো আবার নতুন করে আরও একটা বছর ভালো লাগলো। বইমেলাটা আমার সত্যিই অসাধারণ লাগে, কারণ এই মাঠের মাঝখানটা ফাঁকা থাকে আর চারিদিকে বুকস স্টল। এই স্টলগুলো আমার কিন্তু খুব পছন্দের, বুকস স্টলের পাশাপাশি ওই যে ফ্লাওয়ারের যে স্টলগুলো থাকে ওগুলো আমার কিন্তু অসাধারণ লাগে, আমার ভীষণ ভালো লাগার জায়গা একটা। তো দেখো আমার মামাম কিন্তু বই ছাড়াও বেশ কিছু জিনিস কিনেছে, যেমন যেগুলো একটু ধরো ডিফারেন্ট টাইপের লুক দেয়, সেরকম পেন্সিলস, যাই কিছু সব কিছু কিনেছে। ওই দেখো আমার ওপর রেগে যাচ্ছিলো, একটা কি ছোট্ট মতো পাইপ দেখেছিল, সেটা বলছে, যেটা কোনো কাজে লাগে না বা কিছু, ওটা কেনার জন্য বায়না করছিল। আর বইমেলায় গিয়ে আমার সব থেকে আরও একটা বই ছাড়া যেটা ভালো লাগে, এই যে খাবার দাবারের এখানে প্লেট আর ওই কাপের যে জিনিসগুলো আমি এত বছর ধরে দেখছি, এইখানে কিন্তু সব থেকে ভালো পাওয়া যায়। আমি এর আগে অনেকবার দেখেছি, অনেক মেলায় দেখেছি, তবে বই মেলার মতো কাপের স্টক কিন্তু আমি কোথাও দেখেছি বলে আমার মনে হয় না। বই মেলাতে যেগুলো বসে ওগুলো অসাধারণ সত্যি। আর এগুলো কিন্তু আরেকটা স্টেশনারি দোকানের স্টল। এই যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরা নিজেরা, আগে যে স্টেশনারি দোকানটা দেখালাম তোমাদের, ও কিন্তু নিজেরা রং করে কিন্তু জিনিসগুলো দিচ্ছিল, নিজেরাই রং করে কিন্তু যে জিনিসগুলো, এটা বাইরে থেকে তোলা। সবশেষে চলে এসেছি আমরা জিলিপি বাদাম কিনে বাড়ি আসার জন্য। তো ভিডিও তোমাদের